আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই নেকটি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা খুব সহজে এটি করে নিতে পারবেন। এটি আমি করেছি 8 থেকে 10 বছরের বেবির জন্য। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি একটু দেখেন তাহলে সেম প্যাটার্নে ছোট কিংবা বড়দের জন্য করে নিতে পারবেন। তাছাড়াও কোন বয়সের জন্য কি মাপে এই নেকটি করবেন তার একটি মাপ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখেও করে নিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই নেকটিতে আমি 9টা সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে সেম প্যাটার্নে কাঁচি সুতা কিংবা গুটি সুতা বা সামারিয়ান দিয়েও এই কাজটি করে নিতে পারেন। যাক, কথা না বাড়িয়ে আমি মূল টিউটোরিয়ালে ফিরে যাই। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন। এই তো এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে লাইট মিষ্টি কালার 9টা সুতা ব্যবহার করছি। হুক ব্যবহার করছি 10 নাম্বার। আপনারা চাইলে 12 নাম্বার হুক দিয়ে এই কাজটি করতে পারেন। সাথে নিয়েছি 3 ইঞ্চি টেপ একটি কাটার। তবে সুতাটিকে একটি পেঁয়াজ দিয়ে এই সার্কেলের ভেতর দিয়ে সুতাটিকে বের করে একটি স্লিপ নট করে নিলাম। এই নটটিকে টেনে ছোট করে নিব। স্লিপ নট আরো অনেকভাবেই করা যায়, আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই নটটির ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে আমি এখানে কিছু চেইন করে নিব। খুব বেশি টাইটও নয়, আবার খুব বেশি লুজও নয়। এই যে মাঝারি সাইজের করে আমি এখানে বেশ কিছু চেইন করে নিব। এভাবে হালকা করে রেখে আপনারা মাপটি নেবেন, খুব বেশি টেনে মাপটা নেওয়া যাবে না। আমি 17 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। 7 থেকে 8 বছরের বেবির জন্য করছি, তাই আমার 16 ইঞ্চি গলাই হয়ে যাবে। চেনের উপর ডাবল ক্রোশেট করার পর আমার এখানে 1 ইঞ্চি পরিমাণ কমে আসবে, অর্থাৎ 16 ইঞ্চি পরিমাণ থাকবে। মেজারমেন্টের চাইতেও 1 ইঞ্চি পরিমাণ চেইন এক্সট্রা করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্টের চাইতে 1 ইঞ্চি পরিমাণ চেইন এক্সট্রা করে নেবেন। হুকে সুতা প্যাচ দিয়ে নিচে থেকে 1 2 3 তিনটি চেন স্কিপ করে 4 নম্বর চেনের আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি নিচের লুপে কাজ করব না বা দুটি লুপ একসাথে করেও কাজ করব না। চেনের যে উপরের লুপটি রয়েছে অর্থাৎ ফ্রন্ট লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম, পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটু খেয়াল করে দেখেন, আমি হুকের সুতার প্যাচ দিয়ে পরের চেনের ফ্রন্ট লুপে এই ফ্রন্ট লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম, এর পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটি চেইনের ফ্রন্ট লুপে একটি একটি ডাবল ক্রোশেট করে দিব, একটি চেনও স্কিপ করব না। এভাবে আমি প্রত্যেকটি চেইনে একটি একটি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি চেইনে একটি একটি ডাবল ক্রোশেট করে বেল্ট তৈরি করে নিয়েছি। 3টি চেইন করব, 3টি চেইন করে এটিকে উল্টে নিব। এরপরের ডাবল ক্রোশেটের উপর আমি একবার ডাবল ক্রোশেট করলাম, এরপরে ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, 3টি চেইন সমান যেহেতু একটি ডাবল ক্রোশেট। এরপর আমি পরপর 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হলো। এরপর 6 নাম্বার করে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, এক সেম ঘরে আরো একবার 2। এটা দেখেন 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার করে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট। 6 নাম্বার করে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, এক সেম করে আরো একবার 2। আবারও পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট। একটু খেয়াল করে দেখেন, আমি আরো একবার বলে দিচ্ছি, এই তো পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 6 নাম্বার করে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, এক সেম করে আরো একবার 2। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এইভাবে করার ফলে এই বেলটিতে আমার একটি রাউন্ড শেপ চলে আসবে, অর্থাৎ এটি গোল গলার শেপে চলে আসবে। এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন বেলটিতে রাউন্ড শেপ চলে আসছে। পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য উপরের দিকে 3টি চেইন করব, 3টি চেইন করে এটিকে উল্টে নিব। উল্টে নিয়ে পরের ঘরে একবার ডাবল ক্রোশেট করলাম, এরপরের ঘরে একবার ডাবল ক্রোশেট, পরের ঘরে একবার 4বার। 3টি চেইন যেহেতু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, এই 3টি চেইন সহ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে প্রথম বাটন প্লেটটি করে নিলাম। আপনারা চাইলে 3টি কিংবা 4টি, চাইলে 6টি ডাবল ক্রোশেট করেও বাটন প্লেট করে নিতে পারেন। এটি আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। 4টি চেইন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নম্বর চেইনের ঘরে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আবারও দেখাচ্ছি 1 2 3 4, 4টি চেইন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নম্বর করে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। 1 2 3
চারটি চেন করে 3 নাম্বার চেনের ঘরে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। সেম ভাবে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রাউন্ডটি শেষ করে নিয়েছি, এখন শেষে একটু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে এই যে 3 নাম্বার চেনের ঘরে আমি হুকের সাথে প্যাচ দিয়ে এখানে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে শেষের বাটন প্লেটটি আমি তৈরি করে নিব। এখন পরপর 4টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব। আমার এখানে মিলে গেছে, তাই আমি শেষে 5টি ডাবল ক্রোশেট করেই বাটন প্লেট তৈরি করছি। একটি ঘর কম বেশি হলে সমস্যা নেই, আপনারা ওইভাবেই করে নেবেন। উপরের দিকে একটি চেইন করে এটিকে উল্টে নিব। 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি সিঙ্গেল ক্রোশেট করে এই প্রথম বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এই কাজের শেপটি ঠিক রাখার জন্য এখানে আমি যতগুলি রাউন্ড করব সেম ভাবেই একটি রাউন্ডে ডাবল ক্রোশেট করব, পরের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। 1 2 দুটি চেইন করে আমি এই যে এই প্রথম গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। জয়েন করে আবার উপরের দিকে 1 2 3 4 5। এই যে এই প্রথম রাউন্ডে আমি 4টি করে চেইন করেছিলাম, এই রাউন্ডে 5টি করে চেইন করে পরের গ্যাপটাতে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। 1 2 3 4 5। 5টি চেইন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এভাবে 5টি করে চেইন করব এবং গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে এই যে এই পাশেও 5টি সিঙ্গেল ক্রোশেট করে আমি বাটন প্লেট তৈরি করে নিব। এই সেম ভাবে আমি উপরের দিকে আরো কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন আমার এই নেকটিতে খুব সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে। আপনাদেরকে একটু গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5। চাইলে আরো 2-1 রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। বাটন প্লেটের কাজটি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি। একটি রাউন্ডে বাটন প্লেট আমি ডাবল ক্রোশেট করে করেছি, পরের রাউন্ডে আবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এর ফলে আমার কাজের শেপটি খুবই সুন্দর এসেছে। প্রত্যেকবার ডাবল ক্রোশেট করে বাটন প্লেট করতাম তাহলে আমার এখানে কাজের শেপটা নষ্ট হয়ে যেত, এখানে আঁকাবাঁকা হয়ে থাকতো। তাই আমি একটি রাউন্ডে ডাবল ক্রোশেট করেছি আর একটি রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। আপনারা এই বিষয়টি একটু খেয়াল করে কাজটি করে নেবেন। সুতাটি কেটে নিয়েছি, এখন আমি এখানে সাদা সুতা অ্যাড করব। সাদা সুতায় আমি আগে থেকে একটি স্লিপ নট করে রেখেছি। এই কাজটিকে ফ্রন্ট পার্টে রাখার জন্য যেখানে কাজটি শেষ করেছি এখানে সুতাটি জয়েন্ট না করে ওই 3টি চেইনের মাথায় আমি সুতাটিকে জয়েন্ট করে নিব। 3টি চেইনের মাথায় হুকটি ঢুকিয়ে নটটিকে এর ভেতর দিয়ে এনে আমি একটি চেইন করে এটিকে আটকে দিলাম। উপরের দিকে আরো 2টি চেইন করব, অর্থাৎ এখানে আমার 3টি চেইন হলো। 3টি চেইন সমান যেহেতু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, এখন এই যে পরপর বাকি 4টি করে একটি একটি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করে আমি এই পাশে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন 2টি চেইন করব। দুটি চেইন করে হুকের সুতার প্যাচ দিয়ে পরের যে 5টি চেইনের গ্যাপ রয়েছে এই প্রথম গ্যাপটাতেই আমি একবার ডাবল ক্রোশেট করলাম, 2 বার আর একবার, 3 বার। এই তো 2টি চেইন করে এই গ্যাপটাতে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবারও 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে পরের গ্যাপটাতে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিব। 2 3। আবারও 2টি চেইন, পরের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। 2টি চেইন করে পরের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। উপরে 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি এবং এই 5টি চেনের গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করছি। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। শেষের গ্যাপে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করেছি এবং 2টি চেইন করে হুকে সুতার প্যাচ দিয়ে এই যে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে এই পাশে বাটন প্লেট তৈরি করে নিব। আবার উপরের দিকে 3টি চেইন করে এটিকে উল্টে নিব। উল্টে নিয়ে যে 5টির উপর আবারও 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিব। আমি আবারও 1 2 দুটি চেইন করে এই যে এই প্রথম গ্যাপটি আমি বাদ দিচ্ছি। যদি আমি এখানে ডাবল ক্রোশেট করি তাহলে আমার এই কাজের শেপটি নষ্ট হয়ে যাবে, এভাবে কুঁচকে থাকবে কাজটা। তাই আমি প্রথম এই গ্যাপটি বাদ দিয়ে যে পরের এই গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিব। এতে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন,
পরে গেপে আবারও 3টি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন করে পরে গেপে আবারও 3টি ডাবল ক্রোশেট। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সাদা সুতায় আমি যে দুটি রাউন্ড করে নিয়েছি, শুরুতেও আমি প্রথম গ্যাপটি স্কিপ করেছি, এই পাশেও আবারও দুটি চেইন করে এই যে শেষে গ্যাপটি স্কিপ করে এই যে পরে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট করে নেব। এই রাউন্ডে বাটন প্লেট গুলি করে নিলাম। দুটি চেনের গ্যাপটি রয়েছে, এখানে আমি একবার ডাবল ক্রোশেট করে নিব। দুটি চেইন করব, যে দুটি চেনের গ্যাপে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6। একটি চেইন করব, একটি চেইন করে পরবর্তী এই যে দুটি চেনের গ্যাপে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করে আবারও একটি চেইন করে যে পরের গ্যাপটাতে আবারও 6 বার ডাবল ক্রোশেট করব। একটি চেইন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার একটি চেইন করে পরের দুটি চেনের গ্যাপে আবারও আমি 6 বার ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে পরের দুটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে আবার একটি চেইন করে পরবর্তী গ্যাপে আবারও 6টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, এই যে এইভাবে একটি করে চেনের গ্যাপ দিয়ে একটি গ্যাপে 6টি ডাবল ক্রোশেট করব এবং পরে আবারও একটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রাউন্ড শেষ করে নিয়েছি। এখন আবার শেষে আবারও একটি চেইন করব, একটি চেইন করে দুটি চেনে গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিব। ফিনিশিং রাউন্ডের জন্য আবারও আমি 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। দুটি চেইন করব, 2 ডাবল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট করে আবারও দুটি চেইন করব, দুটি চেইন 6টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। করে এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতেই যে এই যে দুটি লুপ রয়েছে এর ভেতরে দুটিকে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে একবার পিকক করে নিলাম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। বুকের সুতার প্যাচ দিয়ে এই যে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতেই একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে একবার পিকক করে নিলাম। পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট 2 3 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতেই আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পিকক করে নিলাম। 5টি করে নিয়েছি। শেষে ডাবল ক্রোশেটের উপর আরো একবার ডাবল ক্রোশেট করে 3টি চেইন করব, করে এখানে একবার পিকক ডিজাইন করে নিব। আবারও দুটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও দুটি চেইন করব, দুটি চেইন করে পরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতেই একবার সিঙ্গেল ক্রোশেট করে এটিকে জয়েন করে দিলাম। 6টি ডাবল ক্রোশেটের উপর 6 বার ডাবল ক্রোশেট করব এবং এর উপর একটি করে পিকক করে নিব। 6টির উপর 6টি ডাবল ক্রোশেট করে পিকক করে নিয়েছি। আরো দুটি চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করে আবারও দুটি চেইন করে 6টি ডাবল ক্রোশেট আবারও 6 বার ডাবল ক্রোশেট উপরে একটি করে পিকক করে এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি ফিনিশিং রাউন্ডটিও করে নিয়েছি। এই 6টি ডাবল ক্রোশেটের উপরও 6টি ডাবল ক্রোশেট করে উপরে একটি করে পিকক করে নিয়েছি। আবার দুটি চেইন করব, গ্যাপটাতে যে একটি ডাবল ক্রোশেট রয়েছে এর উপর একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। 2বার চেইন করব। এই 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে আমি এই পাশে বাটন প্লেট তৈরি করে নিব। এখন এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নিব। ভেতরে সুতাটিকে কেটে নিয়েছি। এখন আমি বাড়তি সুতাগুলিকে কাজের ব্যাক পার্টে হাইড করে দিই। হুক দিয়ে এই কাজটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে সুই দিয়েও এভাবে কাজের ভেতরে হাইড করে দিতে পারেন। অফ ক্যামেরায় আমি বাড়তি সুতাগুলিকে কাজের ভেতরে হাইড করে দিয়েছি। আমার নেকটি রেডি। আমি আপনাদেরকে এখানে বোতাম লাগিয়ে দেখাচ্ছি। এই যে কর্নারে বোতামটিকে রেখে এভাবে আমি 2-3 বার লক করে দিয়ে বোতামটি লাগিয়ে নিব। এই ডাবল ক্রোশেটের ভিতরে আমি এভাবে বোতামটিকে আটকে দিব। এখানে আলাদা করে আর বোতাম ঘর তৈরি করার দরকার নেই। এভাবে ডাবল ক্রোশেটের ভেতরে সেট করে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো এভাবে একটি কিংবা দুটি বোতাম লাগিয়ে নেবেন। এটা আমার নেকটি রেডি।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।